2024-এ উচ্চ মাধ্যমিকে যারা ফাইনাল পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরব তোমাদের যে ইতিহাস বিষয়টি রয়েছে, এই ইতিহাস বিষয়ে যেসব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে তোমাদের এবার পরীক্ষায় আসবে, সেই সমস্ত প্রশ্নগুলো অর্থাৎ সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি থাকবে। মাত্র 10টি প্রশ্ন তোমাদের সামনে আমি বলবো, এমন 10টি প্রশ্ন ইতিহাস থেকে যেখান থেকে পড়লে তুমি 5টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো 8 মার্কের তোমার প্রশ্ন লিখতে হয় তোমাদের 5টি, সেই 5টি কোন কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, ভিডিওটি শেষ অবধি থাকবে। এছাড়াও যেসব বিষয়গুলি রয়েছে, কারো যদি ফিলোসফি রয়েছে, কারো পল সায়েন্স রয়েছে, সেসব বিষয়ে কিন্তু আমি সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো একের পর এক। তোমরা অবশ্যই সেসব ভিডিওগুলি দেখতে থাকবে এবং তোমাদের যদি এই প্রশ্নের উত্তরগুলো যদি পড়া না হয়ে থাকে বা পড়ে নিয়েছো তারা রিভাইজ করবে, এবং যারা পড়োনি এখনও তারা অবশ্যই পড়ে যাবে, কারণ এর মধ্যেই কিন্তু তোমরা 8 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, এবং তোমার পরবর্তী বিষয়ে সাজেশন এবং উচ্চ মাধ্যমিক রিলেটেড যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা প্রেস করে দাও এবং ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দিও। বন্ধুদের মাঝে সাজেশনটি শেয়ার করতে একেবারেই ভুলো না। তাহলে চলো আমরা এবার সাজেশনটি দেখে নিই, যেসব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এবার তোমাদের ফাইনাল এক্সামে আসতে চলেছে। 8 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5টি 40 নম্বর, ঠিক আছে? এই 40 নম্বরের জন্য আমি তোমাদের যে সাজেশনটি দিচ্ছি সেই সাজেশনের প্রশ্নগুলো আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা দেখবে শুধু স্টার রয়েছে এবং স্টারের সাথে দেখবে ভিভিআই রয়েছে, ঠিক আছে? তাহলে এই ধরনের প্রশ্ন পাবে তোমরা 10টা, এই 10টাকে আগে পড়ে নেবে, তারপরে বাকি যে প্রশ্নগুলো থাকবে সেগুলো কিন্তু তোমাকে চোখ বোলাতে হবে, ঠিক আছে? দেখো 100% কমনযোগ্য প্রশ্ন, একেবারেই মানে অবহেলা না করে ভালো করে এগুলো নোট করবে, ঠিক আছে? পড়ে নিবে, ঠিক আছে? দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে, এখন আমি চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে তোমাদের কিন্তু দিচ্ছি, ঠিক আছে? দেখো অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকতার ভূমিকা আলোচনা করো। এখানে 2টো স্টার করেছি, ঠিক আছে? ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নটি। পরে 2 নম্বর ইতিহাস রচনার স্মৃতিকথার গুরুত্ব লেখো। পরে 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই দিয়েছি 3টা স্টারের পরে, সুতরাং এই প্রশ্নটা আগে পড়ে নেবে। যে জাদুঘর বলতে কি বোঝো, অতীত পুনর্গঠনের জাদুঘরের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে? অতীত পুনর্গঠনের জাদুঘরের ভূমিকা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই হলো একটা, এরকম তোমরা 10টা প্রশ্ন হবে। এই 10টা প্রশ্নই আশা করি এই 10টার মধ্যেই তোমরা 5টা প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে যদি তোমার মনে হয় যে না আরও কিছু প্রশ্ন পড়বো, অবশ্যই বাকি যে স্টার মার্কগুলো করেছি আমি সেই সব প্রশ্নগুলো অবশ্যই পড়ে নেবে, তাহলে তোমার একেবারেই প্রশ্ন ছোটার কোনো সুযোগই থাকবে না, ঠিক আছে? এরকমটি। পরের প্রশ্নটি 4 নম্বর প্রশ্নে কি বলছে, উপনিবেশবাদ বলতে কি বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। ভিভিআই এবং 4টা স্টার পরে আরও 3 স্টার দিচ্ছি, সুতরাং এটা এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট, এরকমটি ধরে নেবে, ঠিক আছে? এটা তো তোমাকে পড়তেই হবে, সুতরাং এটার থেকে এটা আরও বেশি ইম্পর্টেন্ট আছে, যেখানে দেখবে ভিভিআই এর পরে আরও 2টো স্টার রয়েছে। ওকে, তাহলে এই প্রশ্নটা তোমাকে অবশ্যই পড়তে হবে। এরপরে 5 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্নটি কি বলছে, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তথ্য আলোচনা করো। ভিভিআই এর পরে আবার 2টো স্টার রয়েছে, সুতরাং এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। যে 2টো প্রশ্ন ইম্পর্টেন্ট ভিভিআই বললাম বন্ধুরা, এই যে ভিভিআই এবং ভিভিআই, এই 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পাবে অথবা 2টো প্রশ্নও কিন্তু পেতে পারো, সুতরাং ভালো করে অ্যান্সারটা করে নেবে, ঠিক আছে? সুতরাং আর বলছি না, এবার প্রশ্নটাগুলো তোমাদের সামনে পরপর তুলে ধরছি, তোমরা ব্যাপারটা বুঝে গেলে। দেখো 7 নম্বর প্রশ্নটি কি বলছে, উপনিবেশিক সমাজ জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। এখানে 3টে স্টার করে ভিভিআই আছে, যেটা 3টে স্টার করে ভিভিআই আছে এবং তারপরে স্টার আছে, এটাকে প্রথম পেপারে রাখবে এবং দ্বিতীয় পেপারে রাখবে এটা, এবং শুধু স্টারগুলো যেগুলো আছে সেটা তৃতীয় পেপারে রাখবে, ঠিক আছে? এভাবে প্রশ্নগুলো সেট করতে হয়, ঠিক আছে? যে আমি একেবারেই ভালো করে জেনে রাখবো কোন প্রশ্নগুলো, তারপরে সব প্রশ্নই তো মনে রাখা সম্ভব নয়, যেটা বাস্তব কথা, কি না? তাইলে প্রশ্নগুলো তোমাকে কি ধাপে ধাপে মনে রাখতে হবে তার অ্যান্সারগুলো, যে এটা আসলে আমি একদমই পেয়ে যাবো, তারপরে এটা যদি না আসে বাই চান্স, তারপরের জন্য তোমাকে আরও কিছু অ্যাডভান্স প্রশ্ন করতে হবে। সেই হিসাবে তুমি এই প্রশ্নগুলো পড়বে, এটাকে আগে প্রিপার করবে, তারপরে এটা, তারপরে যেগুলো স্টার মার্ক করা আছে। আশা করি কথাটা বোঝা গেছে। ওকে, 8 নম্বর প্রশ্নটা দেখব, সিরাজ উদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বিবাদের কারণ নির্দেশ করো। 9 নম্বর প্রশ্নটি বলছে, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো এবং ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল
সেটা তোমাকে লিখতে বলছে। এরপরে 10 নম্বর প্রশ্নটি রয়েছে ভিভিআই এবং স্টার মার্ক রয়েছে, সুতরাং এই প্রশ্নটা আগে প্রিপেয়ার করি। ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। পরে দেখব 11 নম্বর প্রশ্নটি বলছে ভারতীয় অর্থনীতিতে রেলপথ প্রসারের ফলাফল আলোচনা করো। 3টে স্টার করে ভিভিআই দেওয়া রয়েছে। ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছি কি বললাম, সুতরাং আর দ্বিতীয়বার রিপিট করছি না। ওকে, তারপরে হচ্ছে কি নানকিং সন্ধি 1842 এর শর্তগুলি কী ছিল? পরের প্রশ্নটি 13 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন ঘটে? বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নটা। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্নটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও। 15 নম্বর প্রশ্নটি বলছে নব্যবঙ্গ আন্দোলনের বিবরণ দাও। এই আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল? 16 নম্বর প্রশ্ন বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল? 3টে স্টার করে ভিভিআই দেওয়া আছে। ওকে, তারপরে 17 নম্বর প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কিন্তু এবার পরীক্ষায় তোমাদের আসবেই, আমার যা মনে হচ্ছে একদম 100%। ঠিক আছে, দেখো 1909 সালে মর্লে মিন্টো সংস্কার আইনের সমালোচনা সহ পর্যালোচনা করো, ভিভিআই দিয়ে আবার 2টে স্টার মার্ক দেওয়া আছে। তারপরে হচ্ছে রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিল? 19 নম্বর প্রশ্ন লখনৌ চুক্তির শর্তগুলি উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল? ভারতীয়রা কেন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল? বুঝতেই পারছো, সুতরাং পড়ে নেবে ভালো করে। তারপরে প্রশ্ন বলছে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনের মহিলাদের অংশগ্রহণের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, ভিভিআই দিয়ে 2টে স্টার করা আছে। এই জাতীয় প্রশ্ন তোমরা এখানে পাবে 10টি। এই 10টি প্রশ্ন কিন্তু আগে পড়ে নিবে, তারপরে যারা পড়ে নিয়েছো তারা অবশ্যই রিভাইজ করবে, যারা পড়েনি তারা অবশ্যই রেডি করে পড়ে কিন্তু পরীক্ষা হলে যাবে। ঠিক আছে, পরে প্রশ্ন নাম্বার রয়েছে 22 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ এবং তাৎপর্য কী ছিল? এবার অনেকে প্রশ্ন করছে যে প্রশ্ন লিখতে হবে আমাকে 5টা 22টা 23টা প্রশ্ন। ঠিক আছে, টোটাল আমি 31টা প্রশ্ন রেখেছি বন্ধুরা। ঠিক আছে, এর মধ্যে তোমরা এই যে ভিভিআই দিয়ে স্টার এই জাতীয় পড়বে হচ্ছে 10টা, এই 10টা আগে পড়বে। এছাড়াও বাকি যে স্টার মার্ক এবং ভিভিআই দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু তোমাকে পড়তে হবে যদি তুমি একটা প্রশ্ন পরীক্ষা হলে মিস করতে না চাও। কথাটা বোঝা গেছে? সুতরাং তুমি যদি ফুলফিল অ্যান্সার করতে যাও তোমাকে কিন্তু অনেক পড়তে হবে, তাই না? যেমন অল্প হাতিয়ারে যেমন যুদ্ধ জয় করা যায় না, ঠিক তেমনই অল্প পড়েও কিন্তু তুমি একদমই 100% বা ফুল অ্যান্সার করে আসতে কিন্তু পারবে না। এর জন্য তোমাকে বেশি করে পড়তে হবে যেন প্রশ্ন যেন না ছুটে যায়। ওকে, আচ্ছা 23 নম্বর প্রশ্নটি হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন ঠান্ডা লড়াই বলতে কী বুঝছো? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। 2টো প্রশ্ন রয়েছে, ভালো করে পড়ে নেবে। তারপরে হচ্ছে 25 নম্বর প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। 26 নম্বর প্রশ্ন কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত বিবরণ দাও বা সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন রয়েছে জোট নিরপেক্ষ নীতি কি? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। 28 নম্বর প্রশ্নটি বলছে 1950 এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নটা, ভালো করে পড়বে। তারপর হচ্ছে উপনিবেশকরণ বলতে কী বলছো? এর সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো, ভিভিআই। ঠিক আছে, 29 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্নটি কী বলছে? স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার পটভূমি ব্যাখ্যা করো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল্যায়ন করো, ভিভিআই। তারপরে লাস্ট যে প্রশ্নটি রয়েছে সার্কের উদ্ভবের প্রেক্ষাপটের সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এই হলো তোমাদের কমপ্লিট সাজেশন। আশা করি তুমি এখান থেকে তোমার 5টি যে প্রশ্ন অ্যান্সার করতে হবে সেটা তুমি পেয়ে যাবে। ওকে, তো আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে আলোচনা করবো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের ফুল সাজেশন আমি তোমাদের দিয়ে দেবো পরবর্তী ভিডিওর মাধ্যমে। এই জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে গেলে তুমি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা প্রেস করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী সাজেশন নিয়ে, ততক্ষণে সকলে ভালো থেকো এবং কন্টিনিউ পড়াশোনা করতে থাকো।